সো 2026 সালে এসে বাংলাদেশের ভিতরে কিন্তু ই স্পোর্টস টিমের অভাব নেই। এখন কিন্তু বাংলাদেশের ভিতর প্রত্যেকটা প্লেয়ারই চায় একজন ই স্পোর্টস প্লেয়ার হতে, কিংবা প্রত্যেকটা প্লেয়ারই চায় তার নিজের একটা ই স্পোর্টস টিম থাকুক। কারণ বাংলাদেশের ভিতর ই স্পোর্টস কিন্তু অল্প সময়ের ভিতর অনেক বেশি গ্রো করে ফেলেছে। আর বাংলাদেশের ভিতর ই স্পোর্টস এর এরকম ক্রেজ দেখে গেইনা কিন্তু একটার পর একটা অফিশিয়াল টুর্নামেন্ট আমাদেরকে উপহার দিচ্ছে। আর এই সকল টুর্নামেন্ট থেকে আমরা বাংলাদেশের ভিতরে এমন কিছু টিম পেয়েছি যে টিমগুলোকে কিন্তু আমরা বাংলাদেশের সেরা টিমও বলতে পারি। সো আমাদের আজকের এই ভিডিওতে বাংলাদেশের ভিতরে থাকা এরকমই সেরা 6টি টিমকে দেখানো হবে। এই টিমগুলোকে কিন্তু আপনারা বাংলাদেশের সেরা টিমও বলতে পারেন। আর হ্যাঁ, আজকের এই লিস্টে কিন্তু আপনারও ফেভারিট ই স্পোর্টস টিম থাকবে। সো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে কিন্তু মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার 6। সো আমাদের আজকের লিস্টের 6 নাম্বার পজিশনে বাংলাদেশের ভিতরে থাকা যে সেরা টিমটা রয়েছে সেই টিমের নাম হচ্ছে কিন্তু দা গট ই স্পোর্টস। আপনারা কিন্তু এই দা গট টিমটাকে অনেকেই চিনেন। এই টিমটি কিন্তু বাংলাদেশের অধিকাংশ অফিশিয়াল টুর্নামেন্ট গুলোতেই লক্ষ্য করা যায় এবং এই অফিশিয়াল টুর্নামেন্ট গুলোতে তাদের পারফরম্যান্স থাকে কিন্তু অনেক ভালো। এই টিমের লাইনআপের কথা বললে ফার্স্ট আসার হিসেবে আছে কিন্তু টিজি সাজিদের, তাছাড়া আরো রয়েছে কিন্তু টিজি মানি, টিজি রেক্সান এবং টিজি শারিন। তাহলে চলেন দা গট টিমের পারফরম্যান্স কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। মনে হয় লাস্ট ওটা টাইম আছে মানে লগে আছে আর ধর না ডাক্তারটা কো হাতে দাদা মানে কাকা আমার দুই মিনিট জানো মরে নাই ভাই খাই না ইন্ডিয়া দিচ্ছে ও ইন্ডিয়া দিচ্ছে হিল কেমনে দেয় সো এখানে কিন্তু আপনারা দাগর টিমের ছোট্ট একটা গেম প্লে ক্লিপ দেখতেই পেলেন। তো আপনাদের কাছে এই দাগর টিমটি কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 5। সো আমাদের আজকের লিস্টের 5 নাম্বার পজিশনে বাংলাদেশের ভিতরে থাকা যে সেরা টিমটি রয়েছে সেই টিমের নাম হচ্ছে কিন্তু টি4বি ই স্পোর্টস। তো আপনারা কিন্তু এই টি4বি টিমটাকে অনেকেই চিনেন। তারা কিন্তু রিসেন্টলি হওয়া ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ভিতর অনেক ভালো পারফরম্যান্স করেন, যার ফলে তাদের টিমের সবাইকে কিন্তু পুরো বেজও দেওয়া হয়। তো এর থেকে তো বুঝতেই পারছেন এই টিমটা কতটা ভয়ানক একটা টিম। এই টিমের লাইনআপের কথা বলে এই টিমের আশার হিসেবে আছেন কিন্তু টি4বি জিহাদ এবং স্নাইপার প্লেয়ার হিসেবে আছেন কিন্তু টি4বি ক্যাপ্টেন। তাছাড়া এই টিমে আরো রয়েছেন কিন্তু টি4বি মায়ান এবং টি4বি মেহরান। আর গাইস, এই টিমের গেম প্লের কথা আর কি বলবো, এই টিমের গেম প্লেটা কিন্তু এক কথায় জাস্ট ওয়াও। ক্লোজ নাই আমগো রাশ দিব मेरा पे जान ना তোমার দিকে আসো আসো मेरा पे शॉट सब दो যে দাঁড়া গেল डिमेट दाई একটা ডাউন হোয়াইট আছে আছে অঙ্গর This is Shockwave. একটা ড্যামেজ আছে আরেকটা টাওয়ারের ভিতরে কিল খাই দিল আল্লাহ একটা ডাউন ওকরা ড্যামেজ একটা খাওয়া যায় অন্য করে ড্যামেজ আছে ভাই তো আপনারা কিন্তু এখানে টি4বি টিমের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে এই টিমের গেম প্লেটা কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 4। সো আমাদের আজকের লিস্টের 4 নাম্বার পজিশনে বাংলাদেশের ভিতরে থাকা যে সেরা টিমটা রয়েছে সেই টিমের নাম হচ্ছে কিন্তু এক্সট্রিম ইএক্স বা ইএক্সি। তো এই ইএক্সি টিমটাকে তো আপনারা অনেকেই চিনেন। এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ওল্ড একটা ই স্পোর্টস টিম। রিসেন্টলি কিন্তু আপনারা সবাই জানেন ফ্লিকার কিন্তু আরিফকে থেকে লিভ নিয়ে ইএক্সি তে জয়েন করেন। সো এর থেকে তো আপনারা বুঝতেই পারছেন এই টিমটা বর্তমান সময়ে এসে কতটা ভয়ানক একটা টিমে পরিণত হয়েছে। আর আমরা যদি এই টিমের লাইনআপের কথা বলি তাহলে স্নাইপার প্লেয়ার হিসেবে প্রথমেই থাকছে কিন্তু ইএক্সি ফ্লিকার এবং আইজিএল প্লাস লিডার হিসেবে থাকছেন কিন্তু ইএক্সি কাজী। আর এই টিমে ফার্স্ট রাশার হিসেবে থাকছে কিন্তু বাংলাদেশের একজন বেস্ট রাশার ইএক্সি সিজন। বর্তমানে এই টিমটা কিন্তু তাদের লাইনআপের জন্য একটা সেরা টিমে পরিণত হয়েছে। তাহলে চলেন এই ইএক্সি টিমের পারফরম্যান্স কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। Got a gun. আপনার নিচে যেটা কোন একটা আছে আপনার কোন একটা আছে ঘরের কোনায় আপনার খেলেন বাইরে আসো তো বাইরে বাইরে প্লেয়ার আছে ও আরেকটা আসছে মেবি আচ্ছা আচ্ছা Quadra kill! ওইগুলো আমাদের তো এখানে কিন্তু আপনারা ইএক্সি টিমের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে ইএক্সি টিমটি কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনার কি কোনো ই স্পোর্টস টিম আছে, যদি থাকে তাহলে সেটার নাম কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ওকে, তো নাম্বার 3। সো 3 নাম্বার পজিশনে বাংলাদেশের ভিতরে যে সেরা স্পোর্টস টিমটা রয়েছে সেই টিমের নাম হচ্ছে কিন্তু দ্য জব ব্রেকার। তো জব ব্রেকার টিমটাকে তো আপনারা সকলেই চিনেন। এই টিমটা হচ্ছে কিন্তু বাংলাদেশের সবথেকে পুরনো একটা স্পোর্টস টিম। আপনারা তো গেমিং উইথ তাইওয়ালামকে অনেকেই চিনেন। তো এই গেমিং উইথ তাইওয়ালামের স্পোর্টস টিমই হচ্ছে কিন্তু এই জব ব্রেকার। আমরা যদি বর্তমান সময়ে এসে জব ব্রেকার টিমের লাইন আপের কথা বলি তাহলে এই টিমে আইজিএল প্লাস স্নাইপার প্লেয়ার হিসেবে আছেন কিন্তু জেবি ফ্রি, রাশার হিসেবে আছেন কিন্তু জেবি তীব্র এবং জেবি মিকো। তাহলে চলুন বর্তমান সময়ে এসে এই জব ব্রেকার টিমের পারফরম্যান্স কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। সবাই পারলে পিকের নিচের স্টোরটা কমপ্লেন ওখানে সবাই সব জন্তু সব বেশিরভাগ জন্তু না 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 চলো হয়ে গেছে মারা দিবে দুটো দুটো প্লাস লাগবে দাঁড়াচ্ছি সো এখানে কিন্তু আপনারা জব ব্রেকার টিমের গেম প্লে দেখতেই পেলেন। সো আপনাদের কাছে জব ব্রেকার টিম থেকে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই তো কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাইস আপনারা যারা প্রতিদিন টুর্নামেন্ট খেলেন তারা কিন্তু জয়েন করতে পারেন আমার নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখানে কিন্তু প্রতিদিন 3টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত টুর্নামেন্ট করানো হয়। আর এইটা হচ্ছে কিন্তু আমার একদমই নিজের গ্রুপ, তো সবাই কিন্তু জয়েন করবেন, লিংক পেয়ে যাবেন কিন্তু কমেন্ট বক্সে। ওকে, তো নাম্বার 2। সো আমাদের আজকের লিস্টে 2 নাম্বার পজিশনে বাংলাদেশের যে সেরা স্পোর্টস টিমটা রয়েছে সেই টিমের নাম হচ্ছে কিন্তু বিডি টপ অন। তোমাদের রাত ভাই স্পোর্টস টিম বিডি টপ অন কে তো আপনারা সবাই চিনেন এবং এই টিমের গেম প্লে ব্যাপারে তো আপনারা সবাই জানেন। তো আমরা যদি বিডি টপ অন টিমের লাইন আপের কথা বলি তাহলে রাশার হিসেবে আছেন কিন্তু শুভ এবং প্রান্ত, আইজিএল এবং নিডার হিসেবে আছেন কিন্তু রাত ভাই ওয়াইকি নিজে। তাহলে চলুন বর্তমান সময়ে এসে টপ অন টিমের পারফরম্যান্স কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। কাছ থেকে এগিয়ে যেতে চায় ব্লেড, ফ্লেম এবং ট্রিপল। আর মানিক ওই জায়গাটাতে রয়েছে, মানিককে ড্যামেজ দেওয়া হবে, মানিক নক হয়েছেন। রাত ভাই ফ্লেম কাস্ট করেছেন বাট ওই জায়গাটিতে ইম্প্যাক্ট নাই। শুরুতেই একটা থ্রোয়েবল অ্যাটাক হতে যাচ্ছে। ইয়েস, টপ ওয়ানের গ্রেডেড লেগ নক হয়ে গেছেন। ফ্লিকা শুভ এন্টার করেছেন, কুইক এন্টার করেছেন। ডিসিশন নিলে কুইক নিতে হবে। বম্বার্টের গ্রেনেড থ্রো করার পরে সময় দেওয়া যাবে না প্রতিপক্ষকে, তার প্রমাণ মিলেছে। এই ব্যাপারটা একটা বিগ লেসন হতে পারে। কোচ ফিল আসছে। বাই দ্য ওয়ে জোসেফটা মানিক এক্সাইটেড হয়ে গেছে। প্রথম নক চলে এসেছে মানিকের কাছ থেকে, ফ্লেমকে নক করা হয়েছে। শুভ নক করে মিস্টার ট্রিপলারকে ঢুকে পড়েছেন মানিক। দেখো কিভাবে স্প্রে করছেন শর্ট রেঞ্জে, একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে চেপে ধরেছেন গানগুলো। এন্ড আবারও কিন্তু রাউন্ডটি চলে যাবে বাংলাদেশ টপ ওয়ানের কাছে। সো এখানে কিন্তু আপনারা টপ অন টিমের গেম প্লে দেখতেই পেলেন। সো আপনাদের কাছে টপ অন টিমটি কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 1। সো আমাদের 1 নাম্বার পজিশনে বাংলাদেশের যে সেরা স্পোর্টস টিমটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আরএসকে বা রেড হক। তো আরএসকে টিমকে তো আপনারা সবাই চিনেন আর তারা কেন 1 নাম্বার পজিশনে আছে এটাও তো আপনারা সবাই জানেন। আমরা যদি আরএসকে টিমের লাইন আপের কথা বলি তাহলে কিন্তু আরএসকে টিমে বর্তমান কোনো স্নাইপার প্লেয়ার নেই। রাশার হিসেবে রয়েছেন কিন্তু আরএসকে ব্লেড, সাপোর্টার হিসেবে রয়েছেন কিন্তু আরএসকে কুট্টুস, সেকেন্ড রাশার হিসেবে আছেন কিন্তু আরএসকে রাহা এবং লিডার হিসেবে রয়েছেন কিন্তু আরএসকে নিজা। তাহলে চলুন এই আরএসকে টিমের পারফরম্যান্স কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। এন্ড রেড হাউস এবার দুটো টিম হেড টু হেড ব্যাটল করবে। যে দল বুইয়া করবে চ্যাম্পিয়ন হতে পারে। জব ব্রেকার্স এর অবস্থা দেখুন, কি তার নিজেকে ফিল করছেন এবং একই সঙ্গে ফ্লিকারের স্নাইপার শটকে এবার আর কোনো ভাবেই কিন্তু তিনি ইগনোর করতে পারবে না। প্রেশার এন্ড T2R says goodbye. ট্রাবল যাচ্ছেন, এই জায়গাটাতে এক্সপ্লোড হবে একের পর এক গ্রেনেড এন্ড গ্লুয়াল মেজার। আমরা চ্যাম্পিয়নের খুবই কাছাকাছি। জিকু ভার্সেস ব্লেড, লাস্ট ম্যান ফ্রম CR7 and it's Booyah, and the champion of Bangladesh is Red Hawks, the champion. And কি দুর্দান্ত একটা চ্যাম্পিয়ন টাইটেল এবার স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ওয়েট করছে বাংলাদেশের চ্যাম্পিয়নদের জন্য। তো এখানে কিন্তু আপনারা আরএসকে টিমের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের সেরা টিম কি আরএসকে? এটা কিন্তু আমাকে অবশ্যই তো কমেন্ট করে জানিয়ে দিবেন। সো গাইস এটা ছিল কিন্তু আমাদের আজকের এই ভিডিও। যদি আমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে গাইস কি করছেন, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার এসে কিন্তু মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে দেখানো টিমগুলোর ভিতরে আপনার ফেভারিট টিম কোনটা এটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। সো গাইস আমাদের আবার দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।